হ্যালো, স্বাগত জানাচ্ছি আরো একটা অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুপাত সমানুপাত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, তোমরা ষষ্ঠ শ্রেণীতে পূর্ব শ্রেণীতে আমরা অনুপাত সম্পর্কে ধারণা লাভ করে দেখেছি অনুপাত কিভাবে কাজ করে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের অনুপাত সম্পর্কে জানার চেষ্টা করব। তার আগে চলো আমরা কয়েকটি কাজ করি। তোমরা চিত্রের পানিটিকে দেখো তো, তোমরা কি চিনতে পারছো পানিটার নাম কি? এটি এটি একটি জিরাফ। উচ্চতার দিক দিয়ে পানি জগতের সবচেয়ে বড় পানি জিরাফ। এবার জিরাফটি দেখো। এখানে জিরাফটির গলার দৈর্ঘ্য, জিরাফটির দৈর্ঘ্য মাপতে হবে নির্দিষ্ট রেখা বরাবর। তোমরা জিরাফটির গলা ও জিরাফটির দৈর্ঘ্য মাপো এবং গলা সম্পূর্ণ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আবার একইভাবে জিরাফটির দৈর্ঘ্য ও জিরাফটির গলার দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করো। তোমরা যে দুটি অনুপাত পেলে সেটি চকে লিখে রাখো। এবার দেখো, তোমরা তোমাদের হাতে যে স্কেল আছে ওই স্কেল দিয়ে নেবে। যেহেতু আমি এখানে স্কেল দিয়ে মাপা সম্ভব হচ্ছে না, তাই আমরা আনুমানিক এটা ধরে নিছি, বুঝছো? তোমরা স্কেল নেবে, যা হয় তা লিখে নিবে। ওকে, তাহলে দেখো, এই ধরো এখান থেকে এই গলা হলো এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য আমরা ধরে নিছি কত 2, আর পুরা দেহের দৈর্ঘ্য ধরে নিলাম কত আমি 6 সেন্টিমিটার। যেহেতু আমরা সেন্টিমিটারে মাপবো, আমাদের স্কেলটি সেন্টিমিটার আর ইঞ্চি হয়, সেজন্য আমরা সেন্টিমিটারে নেব। ওকে, সেন্টিমিটার। তাহলে দেখো, জিরাফের গলার দৈর্ঘ্য তাহলে আমরা কয় সেন্টিমিটার বেশি? 2 সেন্টিমিটার। আর পুরো দেহের দৈর্ঘ্য কত পেয়েছি? 6 সেন্টিমিটার। ওকে, গলা ও পুরো দেহের দৈর্ঘ্যের অনুপাত। গলা ও পুরো দেহের, গলার কত 2 অনুপাত পুরো দেহের দৈর্ঘ্য কত বেশি? 6। আর পুরো দেহের দৈর্ঘ্য ও গলার অনুপাত, পুরো দেহের দৈর্ঘ্য কত আমাদের বেশি? 6 অনুপাত 2। দেখো, সরি, দেখো এই দুইটা অনুপাতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য আছে। তাহলে দেখো, আমরা আগে আস্তে আস্তে পরিচিত হয়ে নিই, তারপর আমরা দুইটার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারবো। এবার তোমাদের বাংলা বই ও গণিত বইয়ের দৈর্ঘ্য দুইটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব পরিমাপ করো। এবার বই ও বাংলা বইয়ের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত নির্ণয় করো। একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো। আবার এবার পাঠ্য সাপেক্ষে চক 2 পূরণ করে রাখো। তাহলে বাংলা বইয়ের দৈর্ঘ্য ধরো আমরা পেয়ে গেলাম 10, কত পেলাম? 10 সেন্টিমিটার। প্রস্থ পেলাম কত? 5 সেন্টিমিটার। পুরুত্ব পেলাম ধরো 1.2 সেন্টিমিটার। ওকে, বাংলা বইয়ের দৈর্ঘ্য একই, প্রস্থ একই ধরে, আর বাংলা বইয়ের যদি একটু পুরুত্বের দিক থেকে ছোট হয়েছে সেটা কত ধরলাম 1। তাহলে অনুপাতটা কত ধরলো? দৈর্ঘ্যের অনুপাতটা কত ধরলো? অনুপাত 10 অনুপাত 10, 5 অনুপাত 5, আরটা কত পেলাম? 1.2 অনুপাত 1। ওকে, বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে দেখো, এখন দেখো সরল অনুপাত। এবার আসো, অনুপাত যেহেতু চ্যাপ্টারে নিয়ে আলোচনা করতেছি, তাহলে দেখো আমরা দুইটা জিনিস জেনে নিই। সরল অনুপাত, এতক্ষণ আমরা যে বেশ কয়েকটি অনুপাত নির্ণয় করে এসেছি, তো আমরা বলতো এই অনুপাত গুলো কতটি রাশি ছিল? এখানে 2টি রাশি রয়েছে। একটা হলো 2টি রাশি, তাহলে তাদের কোন অনুপাতে 2টি রাশি থাকলে তাকে আমরা কি অনুপাত বলবো? সরল অনুপাত। 2টা রাশি থাকলে তাদের আমরা কি অনুপাত বলবো? সরল অনুপাত। দেখো, আমরা যা বের করেছি প্রতিটাই প্রতিটাই কটা 2টা, তাই এগুলো সবগুলো কি অনুপাত? সরল অনুপাত। দেখো, সরল অনুপাতের প্রথম রাশিটিকে বলা হবে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিটিকে বলা হবে কি রাশি? উত্তর রাশি। তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারলাম যে আমরা যে অনুপাতটা লিখেছিলাম, দেখো আমরা যদি একটা অনুপাত আবার লিখি,
ধরো জিরাফের অনুপাতটা লিখি 2:6। প্রথমটাকে বলা হবে, প্রথমটাকে আমরা কি বলবো, দেখো প্রথমটাকে বলতে হবে পূর্ব রাশি, তাহলে প্রথমটাকে আমরা লিখবো পূর্ব রাশি। পূর্ব রাশি। আর পরেরটাকে বলবো আমরা উত্তর রাশি। উত্তর রাশি। ওকে, তাহলে দেখো একইভাবে আমরা এখন আস্তে আস্তে অনুপাত জেনে নিই। তোমরা জিরাফের দৈর্ঘ্য প্রস্তাবনে পেয়ে এসেছো। এখন জিরাফের গলার দৈর্ঘ্য ও পুরো দেহের দৈর্ঘ্য অনুপাত কি ছিল, দেখো দেখো তো। তাহলে পুরো দেহের দৈর্ঘ্য, পুরো দেহের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম কত, 6, এবং গলার দৈর্ঘ্য পেয়েছিলাম কত, 2। সরি, এটা বলছে গলার দৈর্ঘ্য অনুপাত পুরো দেহের 2 অনুপাত কত পেয়েছি, 6 পেয়েছি। তাহলে দেখো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির মধ্যে কে বড়, দেখো পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়। পূর্ব রাশিটা কি, দেখো পূর্ব রাশিটা ছোট, উত্তর রাশিটা কি পেয়েছি, বড় পেয়েছি না। এই ধরনের অনুপাতকে বলা হবে লঘু অনুপাত। তাহলে আমরা কিভাবে সংখ্যাটা সাজাবো, যে অনুপাতের পূর্ব রাশি থেকে উত্তর রাশি, পূর্ব রাশি থেকে উত্তর রাশি বড়, অথবা আমরা লিখতে পারবো যে সরল অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশি পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, তাকে আমরা বলবো কি অনুপাত, লঘু অনুপাত। এই যে দেখো সংজ্ঞাটা আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, এই যে এটা সাধারণত পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, তাহলে তাকে আমরা বলবো কি অনুপাত, লঘু অনুপাত। তোমরা সংজ্ঞা সহ উদাহরণ সহ লিখতে পারো, যেমন 3:5। তারপরে দেখো গুরু অনুপাত। গুরু অনুপাতটা কি বলছে, আবার জিরাফের দৈর্ঘ্যটার দিকে তাকাই। এবার পুরো দেহের দৈর্ঘ্য, গলার দৈর্ঘ্য, পুরো দেহের দৈর্ঘ্য বলেছিলাম 6 অনুপাত গলার দৈর্ঘ্য বলেছিলাম আমরা 2। তাহলে দেখো যে সরল অনুপাতের পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোট, পূর্ব রাশিটি বড় এবং উত্তর রাশিটি ছোট, এই ধরনের অনুপাতকে বলা হবে কি অনুপাত, গুরু অনুপাত। যেমন কত, 6.2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি প্রথমেই বলছিলাম তোমাদের এই দুইটা অনুপাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা এটাকে কি বলবো আর এই অনুপাতটাকে কি বলবো, দুটোটাই আমাদের কি অনুপাত, সরল অনুপাত। দুটোটাই কি অনুপাত, সরল অনুপাত। দুটোটাই কি অনুপাত, সরল অনুপাত। ওকে, দুটোটাই আমার সরল অনুপাত, কিন্তু এই দুইটা অনুপাতকে আমরা পার্থক্য বলছিলাম। এই যে দেখো আমরা উদাহরণটা আবার দেখে নিই। প্রথমটা ছোট, পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি বড়, তাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। আর পূর্ব রাশি বড় এবং উত্তর রাশি ছোট, তাকে আমরা কি বলবো, গুরু অনুপাত। তাহলে এই সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এটা কি অনুপাত আর এটা কি অনুপাত, বলতে পারি। একটু বলো তো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটাকে বলবো আমরা লঘু অনুপাত, এটাকে আমরা কি বলবো, লঘু অনুপাত। আর এটাকে বলবো আমরা গুরু অনুপাত। তোমাদের সংখ্যাগুলো ঠিক মনোযোগ দিয়ে মুখস্থ করতে হবে। ওকে, এবার আসো, যদি আমরা যেটা বুঝতে পারি তাহলে আমাদের আরো কিছু অনুপাত আছে, এগুলোকে আমাদের চিনতে হবে। যেমন একক অনুপাত। একক অনুপাতটা কি, আমি শুধু তোমাদের সংজ্ঞাটা দেখিয়ে দিচ্ছি, পুরাটা পড়ার প্রয়োজন মনে করতেছি না। একটু দেখো, এই যে অনুপাত দুইটি রাশি একক বা একক, এই ধরনের অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। যেমন কত, যেমন দেখো, যেমন 1:1, এটাকে আমরা একক অনুপাত বলবো। আবার দেখো 15:15, এটাকেও কিন্তু আমরা কি অনুপাত বলবো, এক অনুপাত। কারণ 15 দিয়ে 15কে ভাগ দিলে 1:1। মেন কথা হলো পূর্ব রাশি ও উত্তর রাশি যদি দুইটাই সমান হয় তাহলে তাদেরকে আমরা কি বলবো, একক অনুপাত। এই যে লেখছে যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি সমান, সেই অনুপাতকে আমরা কি বলবো, একক অনুপাত। ওকে, এবার দেখো আমাদের একটা একক কাজ আছে নিচে দিয়ে, সরল অনুপাত
সরল অনুপাত, লঘু অনুপাত, গুণ অনুপাতের একটি করে উদাহরণ খুঁজে বের করো। একটি করে উদাহরণ খুঁজে বের করতে বলছে। যে তোমরা এগুলো নিশ্চয়ই এখন যেহেতু বুঝতে পেরেছো সরল অনুপাত কি। সরল অনুপাত হলে দুইটি রাশি থাকবে। সরল অনুপাতে কয়টি রাশি থাকবে আমরা একটু যদি বুঝিয়ে দিই তোমাদের। দুইটি রাশি থাকবে, ওকে। লঘু অনুপাতে কি, লঘু অনুপাত হলো কি পূর্ব রাশি ছোট এবং উত্তর রাশি কি হবে, বড় হবে। আর গুণ অনুপাত কি, এটা তো বুঝতে পেরেছো। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছো, তো আশা করি করতে পারবে। এখানে জিরাফ আর একটা বড় উদাহরণ যে তোমাদের আমি বোঝানো হয়েছে। তোমরা ইচ্ছা করলে যে কোনোটা নিয়ে করতে পারো, অন্য দুটি বই নিতে পারো, অথবা একটা ইট নিতে পারো, একটা ছক্কা নিয়ে করতে পারো। তারপরে আরো অনেক কিছু আছে, একটি ইট, একটি বাক্স, অথবা দুইটা মোবাইল ফোন একসাথে রেখে করতে পারো। কারণ দুইটা মোবাইল ফোনের দৈর্ঘ্য প্রস্থ কখনো সমান হয় না, উচ্চতাও সমান হয় না। তোমরা যদি ইচ্ছা মতো যে কোনোটাই করতে পারো, ওকে। এবার আসো, এবার একটু যদি তাকাই আমরা, তোমাদের দ্বিতীয় প্রশ্নটা কি দিয়েছে একটু তাকাও। দ্বিতীয় প্রশ্নটা বলছে তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুইটি কোন ধরনের অনুপাত। কোনটা বলছে, এই যে তোমাদের বইয়ের প্রস্থ ও পুরুত্বের অনুপাত। একটু যদি তাকাও, প্রস্থ ও পুরুত্ব আমরা একটু পিছনে ফেরত যাই। এই যে প্রস্থের অনুপাতটা কি ছিল, 5:5। তাহলে আমরা এটা উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান, সেজন্য আমরা তাকে বলবো কি অনুপাত, একক অনুপাত। ওকে, বুঝতে পেরেছি। তারপরে দেখো 1.2 ছিল আমার গণিত বই, আর 1 ছিল আমার কি বই, বাংলা বই। তাহলে এটা কোন ধরনের অনুপাত, দেখো পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট, তাহলে তাকে আমরা কি বলবো, গুরু অনুপাত। তাহলে তাকে আমরা কি বলবো, গুরু অনুপাত। বুঝতে পেরেছি। তাহলে আমরা এই প্রশ্নটা কি লিখতে পারবো, প্রস্থের অনুপাতটা আমরা লিখতে পারবো একক অনুপাত। প্রস্থেরটা একক অনুপাত, আর এটা আমরা কি লিখতে পারি, গুরু অনুপাত। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা নিজের স্কেল দিয়ে মেপে বুঝে শুনে করবে। যেহেতু আমি এখানে একটা নিজে ধরে করছি, তাহলে তোমাদের এটা একটু সমস্যা হতেই পারে। তোমাদের আমাদের মাপে নাও হতে পারে, তোমাদের বই হতে মিলতে না, তোমরা স্কেল দিয়ে মেপে নিবে, যা হয় তাই লিখবে, ওকে। তাহলে দেখো, চলো এবার আমরা ব্যস্ত অনুপাত সম্পর্কে জানি। ব্যস্ত অনুপাত কি, চলো আমরা আবার সেই জিরাফটি দেখি। তোমার নিত্যের চকের অনুপাত দুটির মধ্যে পার্থক্য করার চেষ্টা করো তো। পূর্ব রাশি, গলার দৈর্ঘ্য ও পুরু দৈর্ঘ্য অনুপাত কত পেয়েছিলাম, গলার দৈর্ঘ্য কত পেয়েছিলাম, 2, আর কত পেয়েছিলাম, 6, আর পুরো ধরটা কত পেয়েছিলাম আমি, 6, আর এটা কত পেয়েছিলাম, 2, ওকে। তাহলে এবার দেখো চক থেকে আসলে কি দেখতে পাচ্ছ, 1 নং অনুপাতের পূর্ব রাশি আর 2 নং অনুপাতের পূর্ব রাশির মাঝে কোনো মিল আছে, হ্যাঁ, এই দেখো 2, 6, আবার 6, 2, একটু বুঝলি দেখবা, ওকে। 1 নং অনুপাতের উত্তর রাশি এবং 2 নং অনুপাতের পূর্ব রাশির মাঝে কোনো মিল পাও। দেখো তো এই দুই অনুপাতে একটি সাপেক্ষে আরেকটি উল্টো, একটু দেখছো, দেখো এটার পূর্ব রাশি ছিল এটা উত্তর রাশি ছিল এটা। আবার একটু দেখো, এটার উত্তর রাশি, এটার কি রাশি, পূর্ব রাশি, তাহলে একটার উল্টো। দেখো তাহলে ব্যস্ত অনুপাতটা কি, এই যেখান থেকে কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে আমরা পূর্বের অনুপাতের কি অনুপাত বলতে পারি, ব্যস্ত অনুপাত বলতে পারি। দেখছো এই অনুপাত আমরা কি অনুপাত বলবো, ব্যস্ত অনুপাত। আমাকে যদি ব্যস্ত অনুপাত লিখতে বলে, যেমন দেখো আমাকে যদি বলে 12:6, এটা ব্যস্ত অনুপাত কত, তাহলে আমরা লিখবো 6:12। বুঝতে পেরেছি, একটার উল্টোটা। তাহলে ব্যস্ত অনুপাত এবং বিপরীত অনুপাত এর মধ্যে কোনো খুঁজে পাও কিনা, ব্যস্ত অনুপাত এবং বিপরীত ভগ্নাংশ, ব্যস্ত অনুপাত ও বিপরীত ভগ্নাংশের মধ্যে কোনো মিল খুঁজে পাও। হ্যাঁ, অবশ্যই, বিপরীত ভগ্নাংশ ব্যস্ত অনুপাত দুটো একই জিনিস। তাহলে দেখো এবার আসো বহুরাশি অনুপাত। এবার চলো আমরা বই মাপার চকটি আবার করার চেষ্টা করি। তবে
এবার বাংলা বই ও গণিত বইয়ের সাথে আরো একটি বই, ইংরেজি বইটি সাথে নাও। পূর্বের ন্যায় একইভাবে তিনটি বই দৈর্ঘ্য প্রস্থের উপর উত্তর মাপো। তাহলে আমরা দেখো, এটা দৈর্ঘ্য পেয়েছিলাম কত 10, এটা পেয়েছিলাম কত 5, আর 1 কত পেয়েছি 2। বাংলা বই আমরা 10 পেয়েছিলাম, এটা 5 পেয়েছিলাম, এটা পেয়েছিলাম কত 1। ইংরেজি বইটা আমরা সেম পাবো, এই ধরো 10 5 আর এটা 1 ধরি। তাহলে দেখো, এবার দেখো তো, তুমি উপরে বই যে বই মাপলে তা তোমাকে বইগুলো দৈর্ঘ্য অনুপাত নির্ণয় করতে বলে, তুমি কি করবে? এবার কি আগের মতো একক অনুপাত পাবে? তা কিন্তু পাবে না, কারণ এবার এবার কিন্তু রাশি দুইটি নয়। তাহলে এবার তোমাকে তিনটি রাশির পাশাপাশি অনুপাত আকারে লিখতে হবে। তাহলে একক কাজ কি দিয়েছে? তোমার এই তিনটি বই দৈর্ঘ্য প্রস্থ পুরুত্বের অনুপাত কি একই হবে? একই হবে? পুরুত্বের অনুপাত কি একই হবে? একই হবে? জি না, একই হবে না। কারণ একটা চেঞ্জ তার কারণে হতে পারে। অর্থাৎ 3 বা তত রাশির অনুপাতকে আমরা কি বলবো? এই যে 3 বা ততোধিক রাশির অনুপাতকে আমরা বহু রাশির অনুপাত বলে। এই ক্ষেত্রে পূর্বের ব্যবহার করে আসা একটি উদাহরণের সাহায্যে চিন্তা করে আর 15 টাকা একটি খাতা, 15 টাকা দিয়ে একটি বল পেন এবং 15 টাকা দিয়ে একটি কি কিনলো? রাবার কিনলো। তাহলে তাদের মূল্যের অনুপাত হলো 15:15 বা 1:1 হবে না। এই ক্ষেত্রে অনুপাতটি হবে 15:15:15। তাহলে কয়টা অনুপাত আসবে? আমার 3টা, কারণ 3টা জিনিস কিনছে সে। এবার ভাবো, উপরের উদাহরণ অনুযায়ী যদি 32 টাকা দিয়ে বিস্কিটের প্যাকেট, 25 টাকা দিয়ে আইসক্রিম, 2 টাকা দিয়ে একটি করে ক্যান্ডি, তাহলে তিনটি মূল্যের অনুপাত কি কত হতো? তিনটি মূল্যের অনুপাত কত হলো? এই দেখো, সে 32 টাকা দিয়ে কিনছে বিস্কিট, 32 টাকা দিয়ে বিস্কিট, 25 টাকা দিয়ে আইসক্রিম, তাহলে অনুপাত 25 অনুপাত 2 টাকা দিয়ে একটি কি কিনছে? ক্যান্ডি। ওকে, তাহলে এরকম হতো। তাহলে নিচে তথ্যগুলো দেখো এবং সেটির সাপেক্ষে অনুপাতগুলো নির্ণয় করো। এই যে আমাদের তৃতীয় শ্রেণীতে গড় দিচ্ছে 8 বছর, পঞ্চম শ্রেণীতে 10 এবং সপ্তম শ্রেণীতে কত? 12। তাহলে তৃতীয় ও পঞ্চম শিক্ষার্থীর গড় বয়স কত? তৃতীয় ও পঞ্চম, তৃতীয় আর একটা কোনটা? পঞ্চম। তাহলে 8:10, 8:10। তাহলে অনুপাতের সরল রূপ কি? দেখো, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এই জন্য ভাগ করে কমাতে হবে। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে কত? 10। তাহলে 4:5। তাহলে পূর্ব রাশি কোনটা? পূর্ব রাশি হলো আমার 4, উত্তর রাশি কত? 5। একই রকম তোমাকে পঞ্চম আর সপ্তমটা করতে বলছে। তাহলে পঞ্চম আর সপ্তমের কত আমার? 10 অনুপাত কত? 12। তাহলে মূলটাকে 2 দিয়ে ভাগ দিই, তাহলে 5 দুগুণে 10 অনুপাত 6 দুগুণে 12। তাহলে পূর্ব রাশি আমরা কত পেয়ে গেলাম? 5, আর উত্তর রাশি কত পেয়ে গেলাম? 6। আশা করি সবাই বুঝতে পেরেছে। সমস্যা হলে আমাকে কমেন্টে বলবে, চেষ্টা করবো বাকিটি শেষ করে বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে তোমাকে দেখো কি বলছে। উপরের চকে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কত দেখো তো। দুইটি কি সমান হচ্ছে না? এভাবে দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাকে বলবো আমরা ধারাবাহিক অনুপাত। তাকে কি বলবো আমরা? ধারাবাহিক অনুপাত। একটা উদাহরণ দিয়ে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, কি বলছে? দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাদেরকে আমরা কি বলবো? ধারাবাহিক অনুপাত। ধারাবাহিক অনুপাত। তাহলে দেখো, এখানে চকলেট ও কেকের দামের অনুপাত কত? 10:20 অথবা 1:2। আবার তোমার কেক এবং আইসক্রিমের অনুপাত দেখো 2:3। এখানে তোমরা কি আমাদের বলা উদাহরণের মতো ঘটনা দেখতে পাচ্ছ?
এই তিনটি অনুপাত কিন্তু ধারাবাহিক অনুপাতে আছে। তিনটি অনুপাতে কি অনুপাতে আছে? ধারাবাহিক অনুপাতে আছে। যেমন আমরা আজ থেকে 10 টাকা দিয়ে কি কিনছিল? আইসক্রিম। 10 টাকা দিয়ে আইসক্রিম, 20 টাকা, আরেকটা কয় টাকা? 30 টাকা। তাহলে দেখো প্রত্যেকটাকে 10 দিয়ে ভাগ যায়, 1:2:3 পাচ্ছ না? তাহলে এগুলা কি অনুপাত? ধারাবাহিক অনুপাত। বুঝতে পেরেছো? তাহলে এই যে উদাহরণটা দিছে, এই উদাহরণটা দিয়ে কিন্তু তোমরা বুঝতে পারো। যেমন দেখো এটার অনুপাতটা কত পেয়েছি আমরা? 4:5 অনুপাত কত পেয়েছি? 6। তাহলে এই তিনটা অনুপাতকে আমরা কি বলতে পারি? ধারাবাহিক অনুপাত বলতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার আসো, যদি তোমরা বুঝে থাকো তাহলে এই চকটা তোমাকে নিজে নিজে পূরণ করতে হবে। তাহলে সরল অনুপাত দুটি রাশি থাকবে। সরল অনুপাতে কয়টি রাশি থাকবে? দুটি রাশি থাকবে। তাহলে আমরা একটা অনুপাত দিয়ে দিল 3:5। লঘু অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি কি হবে? ছোট হবে। লঘু অনুপাত কি হবে? সরল অনুপাতের পূর্ব রাশি লঘু অনুপাতে উত্তর রাশি কি হবে? ছোট হবে। যেমন 5:8। তাহলে গুণ অনুপাত কি হবে? গুণ অনুপাত হবে কি? আমরা যেহেতু ঘটক ছোট, আমি এখানে আটাতে পারবো না, তাহলে আমি একটু ছোট করে লিখছি। উত্তর রাশি পূর্ব রাশি বড়, পূর্ব রাশি বড়, উত্তর রাশি কি হবে? ছোট। উত্তর রাশি কি হবে? ছোট হবে। তাহলে হবে কত হবে এটা? ধর আমরা এটা কি অনুপাতটাকে লিখি, 8 অনুপাত কত হবে? 5। একক অনুপাত কি হবে? একক অনুপাত হলো পূর্ব রাশি ও উত্তর রাশি কি হবে? সমান। পূর্ব রাশি ও উত্তর রাশি সমান, ও উত্তর রাশি কি হবে? সমান। আমি মুখে বলতেছি, তোমরা বুঝে নাও। পূর্ব রাশি উত্তর রাশি কি হবে? সমান। যেমন কত? 5:5 অথবা 1:1। ওকে, বুঝতে পেরেছো? ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হবে ব্যস্ত অনুপাত আমরা কি লিখবো বলো? তোমাদের কিছুক্ষণ আগে আমি তোমাদের সংজ্ঞা পড়িয়ে দিয়েছিলাম। যেমন আমরা ব্যস্ত অনুপাতটা কি লিখবো? ব্যস্ত অনুপাত লিখবো কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করা হবে। পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে কি রাশি করা হবে? পূর্ব রাশি করা হবে। যেমন আমরা যদি 3:5 এর ব্যস্ত অনুপাত যত ব্যস্ত অনুপাত কত হবে? তোমরা বুঝে নিও, আমি সংক্ষিপ্ত লিখছি। 5:3 কত হবে? 3 হবে। ওকে, বুঝতে পেরেছো? এবার আসো বহুরাশি অনুপাত। বহুরাশি অনুপাত মানে হলো 3 বা ততোধিক রাশি। 3 বা ততোধিক, দুটি রাশি থাকলে তো আমরা কি বলবো? সরল অনুপাত। তাহলে 3 বা ততোধিক রাশি। 3 বা ততোধিক রাশি, তাদেরকে আমরা কি বলবো? বহুরাশিক অনুপাত। যেমন কত? এই যে আমরা কিছুক্ষণ আগে পেয়েছিলাম 3:5:8। এটাকে আমরা কি বলবো? বহুরাশিক অনুপাত বলবো। ধারাবাহিক অনুপাত হলো দুইটি, এই যে আমরা কিছুক্ষণ আগে সংখ্যাটা পড়ছিলাম, এই যে সংখ্যাটা একটু পরে, এই যে দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হলে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা ধারাবাহিক অনুপাত বলবো। অথবা আমরা লিখতে পারি দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর কি হবে? সমান হবে। প্রথম অনুপাতের পূর্ব রাশি, যেমন আমরা যদি লিখে পারি 2:5 ও 5:6। তাহলে দেখো এটার উত্তর রাশি আর এটার কি রাশি? পূর্ব রাশি পরস্পর কি হবে? সমান হবে। তাহলে তাদেরকে আমরা কি বলবো? ধারাবাহিক অনুপাত। তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি, নিচে যত জায়গা আছে আমি নিচে লিখি। যেমন 3:5 ও 5:8 পরস্পর ধারাবাহিক অনুপাত।
ধারাবাহিক অনুপাত ওকে। আশা করি সমস্যা হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে। প্রথমে তোমাদের বন্ধুদের সাথে বাম কাঁধ হতে বাম কাঁধ হতে বাম হাতের এবং ডান কাঁধ হতে ডান হাতের হাত মাপ দৈর্ঘ্য মাপো। এবার তোমার নিজের উচ্চতা মাপো। তোমার প্রাপ্ত তথ্যগুলো নিচে চাকে পূরণ করে রাখো। এটা তোমাদের একটা কাজ দিয়েছি, তোমরা এই কাজটা নিজেরা করে রাখবে। আর নিশ্চয়ই যেটুকু পর্যন্ত পড়াইছি, যেই সংজ্ঞাগুলো পড়ানো হয়েছিল, সংজ্ঞাগুলো নিশ্চয়ই মনে রাখবে, কোনটাকে কোন অনুপাত বলা হয় এগুলো তোমাদের জানা প্রয়োজন। আর যেহেতু অনুপাত চ্যাপ্টারে এসেছি আমরা, অনুপাত সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়ে রাখবে। অনুপাত তোমরা সবসময় যদি না পড়ে থাকো এখানে একটু সমস্যা হতে পারে। এরপরে নেক্সট ক্লাসে আমরা অনুপাতের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আর চেষ্টা করব তোমাদের 3 থেকে 4 পর্বের মধ্যে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার। এখন থেকে তোমরা প্রতিদিনই মোটামুটি ক্লাস পাবে। যদি তাও সম্ভব না হয় তাহলে সপ্তাহে 2টি ক্লাস হলো তোমাদের জন্য বরাদ্দ থাকবে, তোমরা কন্টিনিউ দেখবে। আর বিএম এর আরেকটি নতুন চ্যানেল আসতে পারে, ওটার প্রতি খেয়াল রাখবে। নিশ্চয়ই কমেন্ট বক্স চেক করবে, তোমাদের ওখানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।